আমি একা বলবো তাতে কিন্তু না, ভাই বলবে তাতে কিছু না, আপনি বলবেন তাও কিছু না। জনগণ কি বলে তবা বললেই যে হইলো তা কিন্তু না। কবুল করার মালিক যেমন আল্লাহ তাআলা থাকে, তারা তো তবা বলবে, আমার কাছে সরি বলবে। এখন আমাকে জনগণ যদি আমরা যদি মনে করে যে হ্যাঁ তার সরি বলা ঠিক আছে, লিগেল আছে, তাহলে হয়তো ক্ষমা পাবে। যদি না মনে করে তাহলে এটা তো ক্ষমা হয় না কখন, এটা আমরা তো ক্ষমা হবে। এখানে মেইন জিনিসটা হচ্ছে প্রতিটা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের একটা বীজ থাকে, একটা আইডিওলজিক্যাল ফিলোসফিক্যাল একটা বীজ থাকে, আর ওই বিল্ডিংটা হচ্ছে সেই বীজ। এটা একটা বিজ্ঞান হিসেবে এখনো দাঁড় করা আছে। যতগুলো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যতগুলো সংগঠন আছে তারা এখনো এখানে আসে, তারা এখানে তাদের প্রপাগান্ডা ছড়াতে আসে। এই প্রপাগান্ডার যে বীজটা, এটাকে আমরা মুছে দিতে আসছি। ঠিক, এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আজকে হচ্ছে আমাদের একটা ফিলোসফিক্যাল একটা মেসেজ দেওয়ার একটা উদ্দেশ্য, একটা দর্শনীয়, যে আজকের পর থেকে বাংলার জমিনে যাতে কোনোদিন স্বৈরাচার বা ফ্যাসিবাদী সরকার যাতে মাথা উল্টে তুলে দাঁড়ানোর কোনো সাহস না থাকে। আজকে আমাদের 32-এ মূলত ধানমন্ডি 32-এ আমাদের মূলত হচ্ছে আমাদের একটা কর্মসূচি। এছাড়া দেখা যায় যে ধানমন্ডিতে আছে, আমরা ধানমন্ডিতে যাব। বড় বড় সেক্টরে এখনো তাদের মানুষ আছে। ডক্টর ইউনূসকে আমি দয়া করে বলবো এগুলো সংস্কার করুন এবং আওয়ামী লীগের দালালদেরকে উৎখাত করুন। বড় বড় আজকে আপনাদের মূল দর্শক রয়েছে ধানমন্ডি 32-এ। আজকে ছাত্র জনতা লং মার্চ টু ধানমন্ডি এবং বুলডোজার যে মিছিল, সেই মিছিলটি কিন্তু শাহবাগ থেকে শুরু হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ছাত্র জনতা গণ অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকারের পতনের আজ 6 মাস পূর্ণ হচ্ছে এবং আজকে কিন্তু অন্তর্বর্তী সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে পতিত শেখ হাসিনার আজকে ভাষণ দেওয়ার কথা রয়েছে। আর সেই ভাষণকে ঘিরেই কিন্তু এক ধরনের ছাত্র জনতার মধ্যে উত্তেজনা কাজ করছে এবং আজকে কিন্তু ধানমন্ডি 32-এ শিক্ষার্থীরা কিন্তু লং মার্চ টু ধানমন্ডি কর্মসূচি পালন করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু আজকে স্ট্যাটাস দিয়ে কিন্তু এমন ঘোষণা দিয়েছেন। পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই ধানমন্ডি 32-এর এই মুহূর্তে যে চিত্রটা তা হচ্ছে এখন কিন্তু অনেক ছাত্র জনতা এবং শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ জড়ো হতে শুরু করেছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, গণমাধ্যমকে তারা নানান বক্তব্য দিচ্ছেন। সেই চিত্রটা কিন্তু এই মুহূর্তে বাংলানিউজ24.com সরাসরি দেখছেন। সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় জেগেছে ভাই জেগেছে, লেগেছে ভাই লেগেছে, রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ। জনে জনে খবর দে, মুজিবাদের খবর দে, জনে জনে খবর দে, মুজিবাদের খবর দে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জনে জনে খবর দে, মুজিবাদের খবর দে, ছাত্রলীগের খবর দে, জনে জনে খবর দে, বেশিবাজার খবর দে, জনে জনে খবর দে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমাদের কেবলা ঢাকা না দিল্লি, আমাদের কেবলা ঢাকা না দিল্লি, বাংলাদেশ না ভারত, ভারতের কোন গোলামের এই দেশে জায়গা হবে, এই দেশে মুজিববাদের জায়গা হবে, এই দেশে হাসিনার জায়গা হবে। যারা বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করেছে তাদের একটা চামড়া বাংলাদেশে রাখবো না। জনে জনে খবর দে, মুজিববাদের খবর দে, মুজিববাদের খবর দে, জনে জনে খবর দে, জনে জনে খবর দে, মুজিববাদের খবর দে, আওয়ামী লীগের খবর দে, জনে জনে খবর দে, ছাত্রলীগের খবর দে, জনে জনে খবর দে। বন্ধুর একটা অভ্যুত্থান হয়েছে কিন্তু আমরা দেখছি
বলছি, এখনো আন্দোলনকারীরা নিরাপদ নাই। এখন আন্দোলনকারীদের হুমকি দেওয়া হচ্ছে, এখন আন্দোলনকারী মেয়েদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, এখন আন্দোলনকারীদের বুকে ছুরি চালানো হচ্ছে, তারা দিব্যি ঘুরে বেড়ানো হচ্ছে, অথচ আন্দোলনকারীরা জীবন সংখ্যায়, নিরাপত্তা সংখ্যায়। এই সুশীল সরকার এই তাবেদারি বুইড়া উপদেষ্টাদের বইলা দিতে চাই, যদি আপনারা আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে না পারেন তবে আপনাদেরও পরিণতি ভালো হবে না। এই বাংলাদেশে মুজিববাদের জায়গা হবে। এই জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে, মুজিববাদের কবর দে, খবর দে, এই আওয়ামী লীগের কবর দে, খবর দে, ছাত্রলীগের কবর দে, খবর দে, এই আওয়ামী লীগের কবর দে, খবর দে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। বন্ধুরা, এই বাংলাদেশে যদি আর কোন দল, যদি আর কোন গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করে, যদি কেউ আবার ওই দিল্লিকে কাবা বানায়, যদি আবার কেউ দিল্লি থেকে সিজদা দেয়, তাদের ঠিকানা হাসিনার মতো দিল্লিতে হবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, জনে জনে খবর দে, মুজিববাদের খবর দে, মুজিববাদের খবর দে, খবর দে, জনে জনে খবর দে, মুজিববাদের খবর দে। দিয়েছি তো রক্ত, রক্ত জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে। দিল্লি না ঢাকা। দর্শক দেখছিলেন যে কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে এসে পড়েছেন ধানমন্ডিতে এবং তারা নানান স্লোগান দিচ্ছেন এবং জানিয়ে রাখি যে আজকেই কিন্তু পতিত শেখ হাসিনা তিনি কিন্তু আজকে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি আজকে বক্তৃতা দেবেন। সেই বক্তৃতাকে কেন্দ্র করে এবং ছাত্র জনতার যে কর্মসূচি লং মার্চ টু ধানমন্ডি, সেই ধানমন্ডি লং মার্চ টু ধানমন্ডিতে কিন্তু আজকে বুলডোজার মিছিল নিয়ে কিন্তু আসবে শাহবাগ থেকে। সেই বুলডোজার মিছিলটি কিন্তু এই ধানমন্ডির উদ্দেশ্যে আজকে আসবে। সেই উপলক্ষে কিন্তু ধানমন্ডিতে ইতিমধ্যে ছাত্ররা কিন্তু জড়ো হতে শুরু করেছে এবং ছাত্ররা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা নানান স্লোগান দিচ্ছেন এবং আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী এবং ছাত্র জনতার উপর যে জুলাই আগস্টে যে ধরনের যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল তার প্রতিবাদে কিন্তু তারা নানান বক্তৃতা দিয়ে যাচ্ছেন এবং আজকের সেই চিত্রটা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি banglanews24.com-এ। রয়েছে যে সরকার তারা ঠিক জুলাই আগস্টে দিয়েছিল, যেমনটা বলেছিল সেই স্লোগান কিন্তু এখনো তারা দিচ্ছে। দর্শক, এখানে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা তারা কি বলছে সেটি আপনাদের জানাতে চাই। আমরা চাই তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া এবং আওয়ামী লীগকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হোক। আর আওয়ামী লীগকে যদি কোন রাজনৈতিক দল পুনর্বাসিত করতে সহায়তা করে তাদের পরিণতি খারাপ হবে ইনশাআল্লাহ। এবং এখনো কিন্তু বিভিন্নভাবে কিন্তু বিভক্ত হয়ে কিন্তু ছাত্ররা কিন্তু ইতিমধ্যে ধানমন্ডি 32-এ কিন্তু জড়ো হচ্ছেন এবং জানিয়ে রাখি যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর কিন্তু এই ধানমন্ডি 32 কিন্তু একেবারেই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং একেবারে ধানমন্ডি 32-এর যে ধরনের যে স্মৃতিচিহ্নগুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু একেবারেই পুড়িয়ে দিয়েছিল। সেই চিত্র আপনারা এর আগে নিশ্চয়ই দেখেছিলেন। এই মুহূর্তে কিন্তু আবারও সেই ধানমন্ডি জুড়ে কিন্তু ছাত্র জনতার আবারও সেই কর্মসূচি এবং সেই কর্মসূচিটা ঠিক শেখ হাসিনা সরকার পতনের 6 মাস পূর্ণ হলো আজ 5 ফেব্রুয়ারি। সেই 5 ফেব্রুয়ারি কিন্তু আজকে তারা দিয়েছেন। পাশাপাশি শেখ হাসিনা কিন্তু 5 আগস্টে তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং সেখানে থেকে তিনি আজকে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তার আজকে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। আর সেই বক্তৃতাকে কেন্দ্র করে কিন্তু ছাত্র জনতার মধ্যে এক ধরনের উত্তেজনা খুব দেখা যাচ্ছে।
তবে আজকে যে কর্মসূচির মধ্যে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বুলডোজার যে মিছিল, সেই বুলডোজার মিছিলটি শাহবাগ থেকে এসে আসলে ধানমন্ডিতে তারা কি করেন সেটি কিন্তু দেখার অপেক্ষায় দেশবাসী এবং গণমাধ্যম কর্মীরা। এবং সেই কর্মসূচিতে কিন্তু লং মার্চ টু ধানমন্ডিতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতায় আসতে শুরু করেছেন। সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধের মুখে কোনো ট্রেনিং ছাড়া অস্ত্র ছাড়া ফেলে দিয়ে ব্যাংক ডাকাতি লুটতরাজ করে তারা কলকাতায় গিয়ে মজমস্তি করেছে, তারা আবার ভারতে পালিয়ে গেছে। অতএব তারা কখনো বাংলাদেশকে ওন করে নাই, তারা বাংলাদেশকে ওন করে নাই। যারা বাংলাদেশকে নিজেদের দেশ ভাবতে পারে নাই, তাদের রাজনীতি বাংলাদেশে হবে না। আমরা দেখেছি এই পুলিশ বাহিনী আমাদের উপর জুলাই আন্দোলনকারে গণহত্যা চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। তারা এখনো প্রস্তুতি নিচ্ছে এই মুজিববাদের কাবাকে রক্ষা করার জন্য। আমরা বলি গণহত্যাকালীন তোদের কিছু করতে পারি নাই, বাট আজকে যদি তোরা এই মুজিববাদের কাবা রক্ষা করতে আসোস, আজকে তোদেরকে এখান থেকে পালাইতে হবে। ভাইরা আমার, আমরা গত 16টি বছর ওই অবৈধ স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতনের শিকার হচ্ছি, কিন্তু এই স্বৈরাচারকে পতন করার পরও এই স্বৈরাচার দেশ থেকে যাচ্ছে না। এই স্বৈরাচারের কিছু মদতপুষ্ট উপদেষ্টা আমাদের উপদেষ্টা মন্ডলীতে বসে এই স্বৈরাচারকে দেশে কিভাবে আনা যায় সেই নকশা তৈরি করছে। ভাইরা আমার, সবাইকে এই ধানমন্ডি 32 থেকে বলতে চাই, আবার আমরা যখন মরতে শিখেছি আরো মরবো, আমাদের সংগ্রাম চলবে। এই সংগ্রামে যদি কোনো দল, কোনো রাজনৈতিক পার্টি, কোনো প্রশাসন সহযোগিতা করে, কাউকেই ছাড় দেব না আমরা। বাইরে আমার এই মঞ্চ থেকে আমরা বলতে চাই, এই আওয়ামী লীগের কবর রচিত হবে এই ধানমন্ডি 32 থেকে। আমরা দেখেছি যে বিভিন্ন সময় আওয়ামী লীগের যারা পলাতক নেতাকর্মী আছে এরা কিন্তু লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা করছে। এই বিষয়ে আপনাদের আসলে কি থাকবে, আপনাদের মন্তব্য থাকবে? ভাইয়েরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন তাদের সাধারণ ছাত্র জনতা, লো পর্যায় থেকে হায়ার পর্যায়ে সকল জনতা আওয়ামী লীগকে কিভাবে ঘৃণিত হিসেবে, কলঙ্কিত হিসেবে চিহ্নিত করেছে। তাই তারা প্রকাশ্যে গণমানুষের সামনে দিনের বেলা তারা কোনো লিফলেট বিতরণ করতে পারে না। রাতের 12টার পরে যখন মানুষ রাতে রাতে ঘুমিয়ে যায়, চুরি করে আজকে আপনাদের কর্মসূচিটা কিরকম হতে পারে, অর্থাৎ 9টার পরে কি কর্মসূচি? আমাদের কর্মসূচি হচ্ছে লং মার্চ কর্মসূচি। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে যে শেখ হাসিনা এই ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে কলকাতা থেকে, ভারত থেকে তা সে লাইভ করবে, সেই লাইভের বিরুদ্ধে কোনো সংবাদ মাত্র আপনাদের কাছে আমার একমাত্র আহ্বান, আপনারা এই কোনো ধরনের লাইভ আপনারা সম্প্রচার করবেন না, আপনারা স্বৈরাচারের দোষর হবেন না। আমরা চাই গত 16টি বছর আপনারা স্বাধীন ছিলেন না, আপনারা স্বাধীনভাবে সংবাদ মাধ্যম প্রচার করতে পারেন নাই। ঠিক আপনাদেরকে চাই আপনারা সঠিক এবং ইনকিলাবের সাথে থাকবেন। আজকে আপনাদের 9টার পরে যে একটা কর্মসূচি দেওয়া হয়েছে, এই লং মার্চের যে ফলটা আমরা পেতে পারি, এই ফলটা কিরকম হতে পারে আমরা সেটা এটা সময় দেখবেন। একটা বুলডোজার দর্শক শুনছিলেন যে এই মুহূর্তে যে সমস্ত ছাত্ররা জড়ো হয়েছেন তারা আসলে এই আজকে লং মার্চ টু ধানমন্ডি কর্মসূচি ঘিরে তাদের যে প্রতিবাদী স্লোগান এবং তাদের যে কর্মসূচি ঘিরে তারা যে আজকে কর্মকাণ্ডগুলো করছেন এবং এখনই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, এখন তারা প্রতিবাদী বক্তৃতা দিচ্ছেন, সেগুলো কিন্তু দেখাচ্ছি। এবং এখনও কিন্তু জড়ো হচ্ছেন এবং অনেকেই কিন্তু আসতে শুরু করছেন ধানমন্ডি 32-এ, এবং সেই চিত্রটাও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং বেলা যত গড়াচ্ছে, অর্থাৎ সময় যত গড়াচ্ছে, ততই কিন্তু ছাত্র জনতার উপস্থিতি ধানমন্ডি 32-এ কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছেন এবং খণ্ডে খণ্ডে এবং বিভিন্নভাবেই কিন্তু তারা জড়ো হয়ে ধানমন্ডি 32-এ আসছেন। আর সেই চিত্রটা কিন্তু দেখতে পাচ্ছেন, বিভিন্ন কলেজ, স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু জড়ো হচ্ছেন।
এবং অপরদিকে কিন্তু শাহবাগ থেকে বুলডোজার যে মিছিল, সেই মিছিলটি শাহবাগ থেকে ধানমন্ডির দিকে আসবে। সেই বুলডোজার মিছিলটি আসলে ধানমন্ডি যে শাহবাগ থেকে ধানমন্ডিতে এসে তারপরে সেই বুলডোজার মেশিন দিয়ে কি করা হয়, তারা কি করবেন সেটি কিন্তু একটি দেখার অপেক্ষায় পুরো দেশবাসী এবং গণমাধ্যম কর্মীরা। এবং এদিকে কিন্তু দর্শক, এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এ কিন্তু যত সময় গড়াচ্ছে তত কিন্তু উত্তেজনা বাড়তে শুরু করেছে এবং ছাত্র জনতার উপস্থিতি এবং শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়তে শুরু করেছেন। এই মুহূর্তে কিন্তু সেই চিত্রটা দেখছেন এবং তারা কিন্তু নানান স্লোগান দিচ্ছেন। এবং আজকে তারা কিন্তু আজ 5 ফেব্রুয়ারি শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের আজ 6 মাস পূর্ণ হয়েছে এবং এদিকে কিন্তু আজকে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে কিন্তু পতিত যে শেখ হাসিনা রয়েছেন তিনি দিল্লি থেকে আজকে একটি ভাষণ দেওয়ার কথা রয়েছে। আর সেই ভাষণে দেওয়ার ঘোষণা আসার পরে কিন্তু ছাত্র জনতার মধ্যে এক ধরনের ক্ষোভ, এক ধরনের যে প্রতিবাদ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই প্রতিবাদ ক্ষোভের জায়গা থেকে কিন্তু আজকে যে লং মার্চ টু ধানমন্ডি কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আর সেই কর্মসূচিতে লং মার্চ টু ধানমন্ডি কর্মসূচিতে কিন্তু এই মুহূর্তে জড়ো হতে শুরু করছেন শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিলে এই মুহূর্তে কিন্তু আসতে শুরু করেছেন ধানমন্ডিতে শিক্ষার্থীরা। এবং জানিয়ে রাখি যে শাহবাগ থেকে আজকে বুলডোজার মিছিল নিয়ে কিন্তু একটি বড় মিছিল এই ধানমন্ডির উদ্দেশ্যে তারা লং মার্চ টু ধানমন্ডিতে আসবেন, সেই কর্মসূচি ঘোষণা কিন্তু আমরা এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা পেয়েছি। দর্শক, ধানমন্ডির 32 থেকে এই মুহূর্তে সর্বশেষ চিত্রটা দেখাচ্ছি বাংলা নিউজ 24.com, আমি গোলাম কেবরিয়া।